এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সারিকা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি রেগুলার ডে নিয়ে। সকালে মেয়েকে হোমওয়ার্ক করিয়ে বেরিয়ে পড়লাম। কলকাতায় যাব কোথায় কোথায় সেটার ভিডিওটাই নিয়েই চলে এসেছি। আমি মাঝপথে নেমে গেছিলাম গাড়ি থেকে, দেন আমি উঠলাম বাসে। বাস গেল অন্য রাস্তায়। দেন আমি হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে গিয়ে পেলাম অটোয় করে পৌঁছে গেলাম নিউ মার্কেটের উদ্দেশ্যে। সেখানে গিয়েও এই রোদে হাঁটা, হেঁটে পৌঁছে গেলাম ভি মার্টে। আমি ভি মার্টে গেছিলাম কারণ মেয়ের জন্য কয়েকদিন আগে একটা ড্রেস নিয়েছিলাম, সেটাই রিটার্ন করার ছিল, আর কিছু টুকটাক কেনাকাটা ছিল। ওরিও দেখে তো আমার মাথা পাগল, কিন্তু এই কাউন্টারটাকে স্কিপ করে আমি চলে গেছি অন্য কাউন্টারে। গিয়ে দেখো কত কেনাকাটা করেছি। ফুচকা দেখে কার না জিভে জল আসে। ভি মার্ট থেকে বেরিয়ে দিচ্ছি ফুচকা, ব্যাস আমাকে আর কি আটকায়। ফুচকা খেতে শুরু করলাম, দারুণ টেস্টি ছিল। মানে তোমরা কারা ফুচকা খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেন ক্যাব করে বেরিয়ে গেলাম শিয়ালদার উদ্দেশ্যে, কারণ শিয়ালদাতে আছে আমার হাজবেন্ড। ও ওর কিছু কাজ করছিল, সেই ফাঁকে আমি আমার কাজ করে বেরিয়ে গেলাম। এই গরমে রোদে যে কি কষ্ট হচ্ছে, মানে ওরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে। দেন আমরা আবার উঠলাম বাসে আর পৌঁছে গেলাম বড় বাজার। বড় বাজারে আমাদের কিছু কেনাকাটা ছিল, বাট রাস্তার মাঝখানে এরকম মিষ্টির দোকান দেখে ও তো আর লোভ সামলাতে পারেনি। এরকম ড্রামে করে এই মিষ্টিগুলো নিয়ে যাচ্ছিল, ওর নাকি খুব পছন্দ হয়েছে। আমি যদিও মিষ্টি খাই না তাই মিষ্টি খেলাম না, আমার হাজবেন্ডই মিষ্টি খেলো। খেয়ে আমরা নেক্সট উদ্দেশ্যে চলে গেলাম, যেখানে আবার ও কিছু একটা খাবে। সেখানে গিয়ে ও নিল হচ্ছে ভাঁড়ের রশি, আর এই দেখো চা। উফ, কিন্তু এই গরমে চা খেলাম না, খেলাম আমরা লস্যি। তো লস্যিটা খুব সুন্দর টেস্ট ছিল, ও খেয়ে বললো খুব ভালো হয়েছে, তাই আমি একটু লাস্টে সিপ নিলাম। সত্যি অসাধারণ খেতে। দেন আমরা মেয়ের জন্য একটু টয় কিছু কিনছিলাম, তারপর আবার স্টুডিওর কিছু কেনাকাটা ছিল সেটা করলাম। আর এই বাবলস গুলোর মাঝখান দিয়ে যেতে ভীষণ ভালো লাগে। তারপর শিয়ালদাতে আমার হাজবেন্ডের আবার কিছু কাজ ছিল, আর আমি গাড়িতে এই গরমে বসেছিলাম, ঘেমে পুরো স্নান করে গেছি। তারপর আইটিসি রয়্যাল দেখতে দেখতে আমরা ফিরছিলাম বাড়িতে। হঠাৎ করে আমার হাজবেন্ডের আবার খিদে পেয়ে গেল, কি খাবো, তাই গাড়িতেই ওরিওটা ছিল। ওরিওর প্যাকেটটা খুলে দেয়নি বলে ওর এরকম ডিরেকশন। এটা কিন্তু আমি মল থেকে ওরিও আনিনি, এটা আমার গাড়িতেই ছিল। বাই দ্য ওয়ে, আমরা বেরিয়ে পড়লাম একটা দিদির বাড়িতে, মানে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাড়িতে। এই রাত্রেবেলা এই ঘুটঘুটে অন্ধকার দিয়ে যেতে কে কে পছন্দ করো? আমার ভয় লাগে কিন্তু পছন্দও ভীষণ করি। তো পৌঁছে গেলাম যেখানে যাওয়ার ছিল, তানিয়া দিদের বাড়িতে। তানিয়া দিয়ে ভিডিও বানায়, তোমরা হয়তো মুখ দেখলে চিনতে পারবে, বাট আমি কিন্তু মুখ দেখাতে পারিনি, কারণ তখন রাত হয়ে গেছিল আর তারাও ছিল। এত তারার মাঝখানে দিদির সাথে ভিডিও করা হয়নি। নেক্সট দিদির সাথে খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে গেলাম, আর মাঝপথে একটা ওষুধের দোকানে দাঁড়ালাম রাত 11:30টায় তখন। তারপর বাড়িতে পৌঁছে মেয়েকে টয় গুলো দেখাচ্ছিলাম, ও তো খুব হ্যাপি। টয় পেয়ে আমাকে এভাবেই আদর করছিল। বাই বাই।